টাটা, সাবধানে যেও। টাটা। তাড়াতাড়ি যাও, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। বাস সাইড দিয়ে যাবা? হ্যাঁ, ডান সাইড দিয়ে, বা সাইড দিয়ে যেতে হয়। সাবধানে যাস। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে শতর দুধে জল দিয়ে মেঘনাকে একটু দুধ ছিল গরম করে খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম। আরও তো পড়তে চলে গেছে। এখন আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, রান্নাঘরে কোনো কাজবাজি হয়নি। আরও এসেই তো ছিনান সেরে স্কুলে যাবে, আর মেঘাকেও ঘুম থেকে তুলতে হবে। আর এখনও মা, মেঘনার বাবা, মেঘা কেউ ঘুম থেকে ওঠেনি। তো তাড়াতাড়ি করে এখন রান্নাঘরে যাব, রান্নাঘরের বাসনগুলো কল করে ভিজিয়ে উঠোনটাকে ঝাড় দেব, তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। কারণ তাড়াতাড়ি করে রান্নাটা না করলে মেয়েটা স্কুলে যাবে। তো সেই কালকে না একটু দেরি হয়ে গেছিলো আমার, 10টা 30-এ আর কি বাড়ির থেকে বেরিয়েছিলাম। 10টা 40-এ আর কি পেয়ার শুরু হয়ে যায়, তো তার আগেই যেতে হবে, 40-এর মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো আজকে একটু তাড়াতাড়ি করে যাবো ভাবছি, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, কারণ আজকে না একটু ঠান্ডাটা বেশি পড়েছে। তো ওই জন্য আর কি ঘুম থেকে তাড়াতাড়ি করে ওঠা হয়নি। এবছরে মনে হয় এবার আজকেই বেশি ঠান্ডা পড়েছে। তো কী আর করতে হবে, ঠান্ডা পড়লেও তো কাজবাজগুলো করতে হবে। তো সব কাজই এখনও পড়ে রয়েছে। তো চলো কাজবাজগুলো করি। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। ওই দেখো উঠোনের অবস্থা, এখনও ঝাড়ঝাড় কিছুই পড়েনি। আর রান্না করে একটু বাসন কাসন সব রয়েছে, কালকে খাওয়া দাওয়ার পরে গিয়েই আর কি ঘরে ঢুকেছি লেপের তলায়, কিচ্ছুই করিনি। আর একটু পরেও তো মেঘাকে ঘুম থেকে তুলে ব্রাশ করাতে হবে, ওকেও স্নান করিয়ে তারপরে স্কুলে পাঠাবো, কারণ ঠান্ডা পড়েছে যেহেতু, ওই জন্য স্নান করে পাঠালে কি হয়, আর যে এসে আর স্কুল থেকে এসে আর স্নান করতে হয় না। আর ভালোই ঠান্ডা পড়েছে জানো তো, আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে। কুয়াশা পড়েনি কিন্তু সেরকম একটা, কিন্তু ঠান্ডাটা খুবই পড়েছে। তো আর দেরি করবো না, চলো আগে উঠোনটা ঝটপট করে ঝাড় দিয়ে নিই। ঘুম ভেঙেছে সেই ভোর 5টায়। তো ওই সেই 5টায় ঘুম ভাঙলে কি হবে, উঠতে উঠতে না সেই 6টা বেজে গেছে। ওই লেপের তলা থেকে না বেরোতে ইচ্ছা করছিল না, খুব ঠান্ডা। তো ওই জন্য ভাবছি একটু পরে উঠবো। তো পরে উঠলে আর কি করে হবে, মেঘনাও তো পড়তে যাবে, ওকে রেডি করে দিতে হবে। কিন্তু আজকে মেঘনাকে আমার কিচ্ছু করে দিতে হয়নি, একা একাই রেডি হয়ে গেছে। আর তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আসলাম অনেকক্ষণ পরেই, কারণ উঠোনটা ঝাড় দেওয়ার পরে রান্নাঘরে তো বাসন টাসন সব কিছুই ছিল, সেগুলো সব ধুয়ে মেজে তারপর রান্নাঘরটা ঝাড় দিয়ে লিপলাম। তারপরে চলে এসেছি রান্না বসাতে। আর এখন রান্না হবে ওই রুই মাছ দিয়ে ঝোল করব। আর ওই যে কালকে মা কচু কুচিয়েছিল সেটা তো আর বড়া করা হয়নি, সে দিয়ে কটা বড়া করব। আর তারপরে তো মেঘনাও পড়াতে চলে আসবে, ওকে স্কুলের জন্য রেডি করতে হবে, মেঘাও স্কুলে যাবে। সকালটা একটু তাড়াহুড়োই বেঁধে যায় আমার। আর সকালটা যদি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় তাহলে আর দেরি হয় না। কিন্তু ওই যে শীতের সময় উঠতে ইচ্ছা করছে না, তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। 5টার সময় উঠলে এতক্ষণ রান্নাটা আমার হয়ে যেত, মেঘনা পড়তে আসার আগেই রান্নাটা হয়ে যেত। আর ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে এসছে। মাছগুলো নামিয়ে তারপরে ভাতটা উপর করে দেব। আর সব সময় চেষ্টা করি 8টার আগে রান্নাটা করার জন্য, কিন্তু আজকে সেই 9টা বেজে যাবে মনে হচ্ছে রান্না করতে করতে। আর মেঘার স্কুল তো কাছে আছে, মেঘনাকে তো নিয়ে যেতে হবে, কালকে তো আমি নিয়ে গেছিলাম, আজকে মনে হয় ওর বাবার সঙ্গেই পাঠিয়ে দেবো। তো আজকে আর আমি যাব না, কারণ ওদিকে যাব আবার মেঘার তো 12:30টায় ছুটি, বাড়ি এসে একটু তাড়াহুড়ো করে আবার স্নান ঠাকুর সেবা দিয়ে আবার চলে যেতে হবে না, ওই জন্য আমি আর যাব না। তো এখন আমি দেখো ওই মাছটা নামিয়ে নিয়েছি। ওই যে কালকে যে কচু কুচিয়ে রেখেছিল মা, ওটা তো বড়া করিনি, তো ওটা ভালো করে মেখে নিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি আর একটু ময়দা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর হলুদ লবণ, তো দিয়েই করব। কম তেলের বড়াটাই করার চেষ্টা করছি, কারণ বেশি তেল দিয়ে করব না, অল্প তেলেই করব। তো দেখো ওই যে অনেকটাই হয়েছে, 2-3 বার দেওয়া যাবে মনে হচ্ছে। যাই হোক অল্প অল্প করে ভেজে নেব। আর আগের দিন করেছিলাম সেটাও খুব ভালো হয়েছিল খেতে, জানি না এটা কেমন কি হবে। তো আগের দিনেরটার ভিতর ডিম দিয়েছিলাম, এটা আজকে ডিম টিম দিইনি কিছু। আর ওদিকে তো গরম জল বসিয়ে দিয়েছি 1 হাঁড়ি উনুনে, কারণ মেঘাকে তো স্নান করাবো। আর মেঘনা এসে ও না গরম জলে একদম স্নান করতে চায় না, তো ঠান্ডা পড়েছে খুব, আমি বলেছি একটু গরম জলে স্নান, উষ্ণ গরম জল দিয়ে
স্নান করে যাবে, কিন্তু একদম গরম জলে স্নান করতে চায় না, পছন্দ করে না গরম জলে স্নান করা। আর মেঘার তো খুব ঠান্ডা, ও গরম জল না হলে স্নানই করবে না। আর স্নান করে পাঠালেই ভালো হয়, কারণ রোদ পড়ে না যেহেতু বাড়িতে, ওই জন্য স্নান করে পাঠালে ওর ঠান্ডাটাও কম লাগবে। কারণ স্কুল থেকে এসে স্নান করাতে গেলে না, খেলতে যাবে, দুটো খাবে, তারপরে আবার স্নান করাবো, ওরই কষ্ট হবে। ওই জন্য ভাবছি একবার স্নানটা করে তারপরে পাঠিয়ে দেবো। আর যেহেতু ছোটো মানুষ, ওরা স্নান করতে চাইবেও না স্কুল থেকে এসে, ওই জন্য স্নান করে তারপরে পাঠাবো। আর এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে, একদম কড়মড়ে করে ভেজেছি, কম তেলে হলেও কড়মড়ে করেই ভেজেছি। আর বড়গুলো খুব সুন্দর হয়েছিল জানো তো, ভাবছিলাম কেমন কি হবে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এদিকে মেঘাও চলে এসছে, বলছে মা আমিও রান্না করব। খুব পাকা পাকা কথা বলে জানো তো, খুব দুষ্টু। আমি বলছি না তুমি এখন এখান থেকে যাও, তোমার গায়েটায় ছিটে লাগতে পারে। আর ওদিকে মেঘনার বাবা একটু কাজে বেরোবে বলছিল, তো আমি বলছি আজকে আর যেতে হবে না। তো বলছে কাজ নেই, একটু দেখতে যাবে আর কি। তো আমি বলছি ঠিক আছে, মেঘনাকে স্কুলে দিয়ে আসবা তুমি, আমি আর আজকে যাব না, তারপরে একটু বেলা করে বেরোবা। আর কালকে একটু বাড়ির সাইডে কাজ আছে, বাড়ির পাশে আর কি, ওখানে করবে, কালকে আর দূরে কোথাও যাবে না। আর এদিকে দেখো এই কটা দিয়ে আরও থাকবে, অনেকটা দিতে হবে। তো ভাবছি এই কড়া দিয়েই একদম ভেজে ফেলবো সব করা। তো এক খোলায় দিয়ে দিয়েছিলাম সবগুলো। তো দেখো আমার বড়া হয়ে গেছে ভাজা, আর মাছের ঝোল করব, এ দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে। আর বড়াগুলো না এই কটা একটু পুড়ে গেছে, ওই বসিয়ে দিয়ে আবার গেছিলাম একটু বাইরের দিকে হাঁস মুরগিগুলোকে একটু খেতে দিতে। এদিকে দেখো বড়াগুলো সব নামিয়ে নিয়েছি। তারপরে আমি মাছের ঝোল করার জন্য ওই যে দুটো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। আর মশলাটা তো আগে থেকেই করে নিয়েছিলাম, কারণ সব কিছু গুছিয়ে গেছে, মানে যখনই সুযোগ হয় একটু গুছিয়ে নিয়েছি। আর সকালটা না একটু তাড়াহুড়ো করে করতে হয় সব কাজ, কারণ ওর বাবা বেরোবে, মেয়েরা বেরোবে স্কুলে, খুবই তাড়া থাকে। আর এতদিন তো মেঘনা একা গেছে স্কুলে, আর এখন থেকে মেঘাকেও গুছিয়ে দিতে হয়। মেঘনা তো তাও একটু গুছিয়ে নিতে পারে, আর ও তো কিছুই পারে না, ওকে সবটাই গুছিয়ে দিতে হয়। আর মাও ঠান্ডাতে আজকে উঠিনি সকালবেলার দিকে, তো ওনাকে ডাকিনি যে ঠান্ডাতে শুয়ে আছে থাক। আর মেঘা অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে আজকে। আর মেঘনার তো সেই সকাল সকালে উঠতে হচ্ছে পড়ার জন্য, না হলে ওকে উঠতে বলতাম না, কারণ খুবই ঠান্ডা পড়েছে জানো তো। আর এই ঠান্ডা না খুব কুয়াশাও পড়ছে, আজকে একটু কম পড়েছে ঠিকই, কিন্তু কালকেও খুব কুয়াশা পড়েছিল। আর এদিকে দেখো মশলাটা দিয়ে মাছগুলো একটু ভাপিয়ে নিলাম, তারপর একটুখানি জল দিয়ে ঢেকে দেবো, হয়ে যাবে। আর আলু দিলেও বেশ ভালো হতো, তো আলু দিলে একটু দেরি হবে যেহেতু, ওই জন্য আলু দিইনি, শুধু মশলা দিয়ে করলাম, অল্প একটু করব। আর দুপুরে তো আবার রান্না করতে হবে, ওই জন্য ভাবছি এখনের মতো একটু করে নিই, দুপুরে আবার রান্না করব। দুপুরে এক রান্নায় রাতের রান্নাও সেরে নেব, কারণ শীতে তার বারবার ইচ্ছা করে না রান্না করতে। যাই হোক এখন একটু ঢেকে দিলাম, আর একটু পরেই নামিয়ে নেব। আর এদিকে দেখো অল্প একটু জল দিয়েছিলাম, তো একদম কষা কষা করে রান্নাটা করেছি, বেশিক্ষণ লাগেনি আর কি, হয়ে গেছে। আর ওদিকে তো কাকু আসবে দুধ দিতে, তো রান্নাটা কাকু আসার আগেই করে নিলাম। এদিকে দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর বাইরের দিকে না কাকু এসে ডাক দিচ্ছে যে দুধ নিয়ে এসছে। তো ওদিকে দেখো কাকু এসেছে, আর খুবই ঠান্ডা পড়েছে। কাকু বলছে যে এত সকাল সকাল তোমার রান্নাটা হয়ে গেল। আমি বললাম মেয়েরা তো স্কুলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আর রান্না করা হয়ে গেলে না সব ঝামেলাই চলে যায়, রান্নাটাই হচ্ছে বড় ঝামেলা। রান্নার কাপড় কাচা এগুলো, এই দুটো না একদম ইচ্ছা করে না করতে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে রান্না করতে। কাচা ধোয়া তেমন ভালো লাগে না, কিন্তু রান্না করতে আমি খুব পছন্দ করি। রান্নাটা আমার খুব ভালো লাগে করতে, গুছিয়ে গেছে রান্না করতে তো আমার খুবই ভালো লাগে। আর অনেক পদে রান্না করতে আর বেশি ভালো লাগে। শীতের সময় অনেক অনেক রান্না করব, তোমার খুব ভালো লাগে, কিন্তু এখন এই পেরে উঠি না, দুটো মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে আর পেরে উঠি না। যাই হোক রান্নাবান্নার পরে মেয়েকে স্নান করিয়ে দিলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো স্কুল ড্রেসটাও পরিয়ে দিয়েছি, এখন ওকে স্কুলের দিকে নিয়ে যাব। আর মেঘনার নতুন বই দিয়েছে, তো ওর বাবা কটা মলাট লাগিয়ে দিচ্ছে। তারপরে মেঘনা তো স্কুল সেই 10:40, এখন 9:30 বাজে। তো মেঘাকে দিয়ে আসবো, আর মেঘনা একাই রেডি হয়ে যাবে, ওর বাবাকে দিয়ে আসবে। তো মেঘার তো পুরো রেডি হয়ে গেছে, ব্যাগটা বলছে আমার কাছে দাও, বলছে না মা আমার কাঁধে দাও, আমি ব্যাগটা নিয়ে যাব। যাক 2-4 দিন যাবে, তারপরে বলবে মা আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। এখন তো কদিন যাচ্ছে, খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছে মেঘা। স্কুলে যাওয়ার জন্য তো একদম ব্যস্ত হয়ে পড়েছে, কখন যাবে স্কুলের দিকে। তো দেখো তোমাদেরকেও টাটা করে দিচ্ছে। আর মেঘনা এখন যাবে স্নান করতে, স্নান করে রেডি হয়ে যাবে। আগেই মেঘনাকে খাইয়ে দিয়েছি, দু বোনকেই একসঙ্গে খাইয়ে দিয়েছি। এখন মেঘনা স্নান করে রেডি হবে, তারপরে ও স্কুলে যাবে। আর মেঘাকে তো আমি নিয়ে যাচ্ছি, মা আজকে যাচ্ছে না, আমি যাচ্ছি, কারণ মা খিদে পেয়েছে, তো মা ভাত খাচ্ছে, তাই একটু পরে আর কি মাকে পাঠিয়ে দেবো চান টান করে মেঘাকে আনার জন্য। তো চলো মেঘাকে আমি দিয়ে আসি, আর মেঘনাকে ওর বাবা দিয়ে আসবে। তো আমার প্রিয় বন্ধুরা,
আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।